কেন শহরগুলো হঠাৎ মাটির নিচে ডুবে যাচ্ছে? তেহরান থেকে ফ্লোরিডা আপনি যদি প্রথম দেখেন তাহলে কিছু অস্বাভাবিক মনে হবে না। রাস্তা ঠিকই আছে, বাড়িগুলো দাঁড়িয়ে আছে, শহর চলছে স্বাভাবিক নিয়মেই। কিন্তু একটু গভীরে দেখলে বোঝা যায় ঠিক এইখানেই মাটির নিচে কিছু একটা ভেঙে পড়ছে। এগুলো কোনো আনুমানিক দাগ নয়, এগুলো সেই জায়গা যেখানে ধীরে ধীরে শহর মাটির ভেতর ঢুকে যাচ্ছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এই ধরনের ধস ও শৃঙ্খল যে কোনো সময় যে কোনো জায়গায় খুলে যেতে পারে। গাড়ি হঠাৎ করে উধাও হয়ে যায়, মানুষ পড়ে যায়, পুরো বাড়ি মুহূর্তেই ধসে পড়ে। এবং এটা কোনো কল্পবিজ্ঞান নয়, এটা বাস্তব। আজ আমরা দেখব কিভাবে ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে ফ্লোরিডা, গুয়াতেমালা আর ব্রাজিলের শহরগুলো নীরবে মাটির নিচে ঢুকে যাচ্ছে। শুরুটা বৃষ্টি দিয়ে, বা বলা ভালো বৃষ্টির অভাব দিয়ে। 2024 সালে অক্টোবর থেকে 2025 সালে মার্চ পর্যন্ত ইরানে গড়ে মাত্র 3.7 ইঞ্চি বৃষ্টি হয়েছে, যেখানে স্বাভাবিক গড় ছিল প্রায় 6 ইঞ্চি। শুনতে খুব বড় পার্থক্য না মনে হলেও ইরান এমন একটি দেশ যেখানে পানির সংকট বহু দশক পুরনো সমস্যা। আর এই সামান্য সমস্যার ঘাটতি পুরো ব্যবস্থা ভেঙে ফেলেছে। আজ ইরানে প্রায় 67% জলধারা প্রায় খালি। তেহরানকে পানি সরবরাহ করা রিজার্ভগুলো 2025 সালের শুরুতে ছিল মাত্র 3 থেকে 10% পূর্ণ। আমির কবির বাঁধ, রাজধানী অন্যতম প্রধান পানির উৎস, এক সময় নাকি মাত্র কয়েক সপ্তাহের পানি ধরে রাখতে পারছিল। কিন্তু এখানেই প্রশ্ন, পানির সংকটের সঙ্গে মাটির সম্পর্ক কি? উত্তর লুকিয়ে আছে ভূগর্ভস্থল পানিতে। ইরানের জনসংখ্যা এখন প্রায় 94 মিলিয়ন। মাথাপিছু পানির পরিমাণ নেমে এসেছে বছরে 2,24,000 গ্যালনে, যা আন্তর্জাতিক চরম পানির সংকট হিসেবে ধরা হয়। 1976 সালে এই সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ গ্যালন। সবথেকে বেশি পানি ব্যবহার করে কৃষিখাত, প্রায় 90%। শহরগুলোও পিছিয়ে নেই। তেহরানে একজন মানুষ দিনে গড়ে 79 গ্যালনের বেশি পানি ব্যবহার করে। এই বিশাল চাহিদা মেটাতে একটাই উপায় ছিল ভূগর্ভস্থল পানি। 1970-এর দশকে বছরে যেখানে 4.3 ট্রিলিয়ন গ্যালন পানি তোলা হতো, আজ সেখানে বেড়ে এসেছে 16 ট্রিলিয়ন গ্যালন। সমস্যা হলো এই পানি আর আগের মতো ফেরত আসে না। ফলাফল, তেহরান ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ভূগর্ভস্থল পানির স্তর নামতে থাকলে মাটির নিচে ফাঁকা জায়গা তৈরি হয়, মাটি তার শক্তি হারায় আর পুরো শহর ধীরে ধীরে বসে যেতে শুরু করে। তেহরানে কিছু এলাকায় বছরে 12 ইঞ্চি পর্যন্ত ভূমি ডেবে যাচ্ছে। কোথাও কোথাও এই সমস্যা পৌঁছেছে 19 ইঞ্চি। এই এলাকায় বাস করে প্রায় 30 লক্ষ মানুষ। 14টি মেট্রো স্টেশন সরাসরি ঝুঁকির মধ্যে। ইমান খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে বসে যাচ্ছে। 25 বছর শহরে কিছু অংশে মোট 99 ইঞ্চি পর্যন্ত ভূমি নেমে গেছে। মানে একটা ভবনের পুরো একতলা যেন মাটির নিচে হারিয়ে গেছে। সমাধান কি? পানি ব্যবহার কমানো। কিন্তু যখন পানিই নেই তখন আর কত কমানো যাবে? রাজধানী সরানো। ইরানের প্রেসিডেন্ট নিজেই বলেছেন তেহরান থেকে রাজধানী অন্যত্র সরানোর কথা ভাবছে। কিন্তু একটা রাজধানী সরানো মানে লক্ষ লক্ষ মানুষের জীবন ও অর্থনীতি সম্পূর্ণ পুনর্গঠন। এখন মানুষ শুধু আশায় আছে যদি প্রকৃতি একটু দয়া করে। আর তেহরান একা নয়, ফ্লোরিডায় হাজার হাজার শৃঙ্খল 2013 সালে একটি বাড়ি মুহূর্তেই গিলে নিয়েছিল মাটি। গুয়াতেমালা সিটিতে 2007 ও 2010 সালে 300 ফুট গভীর গর্ত তৈরি হয়েছিল শহরের মাঝখানে। ব্রাজিলে মেসো শহরে 2023 সালে একটি এলাকায় কয়েক সপ্তাহে 7.7 ফুট ডেবে যায়। 60,000 মানুষ ঘর ছাড়া হয়। সব জায়গাতেই কারণ আলাদা, কোথাও পানি, কোথাও খনন, আর কোথাও দুর্বল মাটি। কিন্তু ফলাফল একটাই। শেষ কথা, আমরা যেসব শহরে স্থায়ী মনে করি সেগুলো অনেকটাই আসলে ভাসমান। মাটির নিচে কি হচ্ছে আমরা তা দেখি না, যতক্ষণ না একদিন পুরো শহর হঠাৎ করে হারিয়ে যেতে শুরু করে। প্রশ্ন একটাই, পরের শহরটা কোথায়? বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।